জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গড়ার পথে বিএনপি। নির্বাচনে জয়ের পর শনিবার সাংবাদিক বৈঠক করেন বিএনপি প্রধান তারেক রহমান। অনেক প্রশ্নের মধ্যে তার কাছে ধেয়ে আসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও। সেই প্রশ্নের উত্তরে নিজের অবস্থানের কথা স্পষ্ট করে দেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের চাপে প্রধানমন্ত্রী হাসিনা চলে এসেছিলেন ভারতে। তাকে তো ফাঁসির সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর ব্যাপারে কি ভাবছেন তারেক রহমান? সেই প্রশ্নের উত্তরে তারেক বলেন, এটি আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে। That depends on the legal process, of course. 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের চাপে প্রধানমন্ত্রী হাসিনা চলে আসেন ভারতে। একাধিকবার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকে চিঠি দিয়েছে, কিন্তু নয়াদিল্লি এখনও জবাব দেয়নি। জুলাই গণহত্যার মামলায় বাংলাদেশের আদালতে হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়কে মানতে চাননি হাসিনা। তারেক রহমানের সরকার কি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে? তা নিয়ে কৌশলী উত্তর দেন তারেক। শুক্রবার বাংলাদেশের ভোটের ফল স্পষ্ট হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ নিয়ে মুখ খুলেছিলেন বিএনপির বর্ষিয়ান নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছিলেন, হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারত ও বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। জানান, শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তার জন্য ভারতের উপর চাপ বাড়াবে নয়া সরকার। তিনি সাফ জানিয়েছেন, এদেশে বিচারের মুখোমুখি হওয়া উচিত শেখ হাসিনার। I think you know by this time the interim government, and the foreign ministry already persuaded the case for her extradition. We also support it. Let her face the trial. ঠিক তারপরেই শনিবার তারেক রহমান জানান, এটি আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে। That depends on the legal process, of course. এবারে নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। তাদের প্রচুর কর্মী সমর্থক সেই কারণে ভোটও দেননি। এই সমস্ত জায়গার সমস্যার সমাধান কি করে হবে তার উত্তরে তারেক রহমান বলেন যে আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে সমাধান করা হবে। বিএনপি সরকার গঠনের পর শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে কিনা সেই প্রশ্নের যদিও কোনো উত্তর দেননি তারেক রহমান, বরং বিএনপি কর্মীদের পরামর্শ দেন যে কোনো উস্কানি দেওয়া হলেও বিএনপির সকল স্তরের নেতা কর্মীরা যেন শান্ত এবং সতর্ক থাকেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।